হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? রান্না কাব্যকথা কিচেন থেকে চলে আসলাম আজকে দুপুরে একটি রান্নার ভিডিও নিয়ে। দেখো, আজকে আমি খুবই সাধারণ একটা রান্না করছি। আজকে আমি রান্না করছি বাষ্পকচু দিয়ে রুই মাছের মাথা। হয়তো বলবে যে বাষ্পকচু এই কচু টচু দিয়ে তো ইলিশ মাছের মাথা খায়, দিদি তুমি আবার রুই মাছের মাথা রান্না করলে কিভাবে? আসলে জানো, রান্না এক্সপেরিমেন্ট করতে আমার খুব ভালো লাগে। চিন্তা করলাম ইলিশ মাছের মাথা দিয়ে যদি এই বাষ্পকচু খাওয়া যায়, তাহলে রুই মাছের মাথা দিয়ে একটু রান্না করে দেখি। আর বিশ্বাস করো, এটা এত দেখে মনে হচ্ছে যে এত মজা হয়েছে। তবে একটু রেসিপিটা বলে নিই। বাষ্পকচু তোমরা যে শলার দিকটা এটা ছোট ছোট করে কেটে নিয়ে হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিবে। আর রুই মাছের মাথা আর কাংসার দিকটা ভালো করে পরিষ্কার করে নিয়ে হলুদ লবণ দিয়ে একটু ভেজে নেবে। তারপর তেলে একটি কালো জিরা দিয়ে সেখানে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সব কিছু দিয়ে কচুটাকে আগে কষিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে আলাদা একটা পাত্রে রাখবে। এরপর মাছের মাথাটা ওই তেলে দিয়ে ভেজে নেবে। ভেজে নেওয়ার পরে আবার তোমরা অল্প একটু সরষের তেল দিয়ে তেলে শুধুমাত্র মরিচ ফোড়ন দিয়ে সেখানে জিরের গুঁড়ো দিয়ে, হলুদের গুঁড়ো দিয়ে এবং কিছু কাঁচা পাকা লঙ্কা দিয়ে এই কচু এবং মাথাটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করবে। দেখো, আমার এই কচুটা যেহেতু সিদ্ধ, এটা রাঁধতে বেশি সময় লাগবে না। আর ইলিশ মাছের মাথা দিয়ে তো খেয়ে দেখেছো, এবার একটু তোমরা রুই মাছের মাথা দিয়ে রান্না করে খেয়ে দেখো যে এটা কত স্বাদ হয়েছে। বিশ্বাস করো, এবং তোমরা আমাকে একটা করে রিভিউ দিয়ে যাবে। যদি তোমাদের কাছে ভালো না লাগে তাও তোমরা বলবে যে দিদি দেখো তুমি কি রান্না দেখিয়েছো, ভালো লাগেনি একটুকু। দেখো, আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এবং এই ঠিক মাখা মাখা হয়ে আসলে তোমরা এটাকে নামিয়ে নেবে। এবং নামাবার আগে তোমরা যদি কেউ চাও, অনেকে আছে চিনি খেতে পছন্দ করে না, অনেকে খায়, চিনি দিয়ে একটু নামিয়ে নেবে। দেখো, রান্নাটা আমার প্রায় হয়ে গিয়েছে। এটাকে একটা বাটিতে তুলে তোমাদের একটু পরে আমি দেখিয়ে দিব। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এটা একটু ঢাকনা দিয়ে ঢেকে দিই, যখন এটা হতে থাকুক অল্প সময়, একটু ভাজা ভাজা হলে একটু পরেই আমি তোমাদের নামিয়ে দেখিয়ে দেবো। এখন দেখো, এই মাঝে মাঝে এত গরম আর ইচ্ছে করে না যে শুধু মাছ মাংস খাই, তখন ইচ্ছে করে এই যে একটু কচু এসব একটু ফোনা দিয়ে যদি একটু ভাত হতো, সেই জমে যেত। আজকে দুপুরবেলা আমি আমার মেনুতে রেখেছি এই বাষ্পকচু বা পানি কচু যেটাই বলো না কেন, এই কচু দিয়ে রুই মাছের মাথা। এবং তোমরাও রেঁধে এটাকে খেয়ে দেখে রান্না করে বলবে যে এটা কেমন হয়েছে, ঠিক আছে? এবং তোমরা আমাকে একটা রিভিউ দিবে। তোমরা যদি আমাকে কিছু না বলো তাহলে আমি কিন্তু রান্নায় উৎসাহ পাই না। দেখো, আমার কিন্তু তৈরি হয়ে গেছে কচু দিয়ে রুই মাছের মাথা। এই যে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, তোমরাও ঠিক এইভাবে রান্না করে একটু খেয়ে আমাকে বলো যে কত ভালো হয়েছে। ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। বাই।